दी गई शिकायत पर आचार संहिता की पहली रिपोर्ट पर विचार के उपरांत समिति के निष्कर्षों को स्वीकार करती है कि सांसद श्रीमती महुआ मित्रा का आचरण अनैतिक और संसद सदस्य के रूप में अशोभनीय है और इस कारण उनको लोकसभा सदस्य बने रहना उपयुक्त नहीं होगा। इसलिए संकल्प करती है कि उन्हें लोकसभा की सदस्यता से निष्कासित कर दिया जाए। जो सदस्य इस प्रस्ताव के पक्ष में हाँ कहें, जो विरोध में ना कहें, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष हुआ। हाँ वालों के पक्ष हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सभा की कार्रवाई सोमवार दिनांक 11 दिसंबर 2023 को प्राप्त 11 बजे तक के लिए स्थगित की जाती है। नमस्कार, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। ওম বিড়লা আমাদের স্পিকার, তিনি নির্দেশ দিলেন মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ, তাকে সংসদ থেকে বহিষ্কার করলেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? যে তিনি টাকা নিয়ে প্রশ্ন করেছেন, কোনো ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন। সেটা তদন্ত করার কথা সিবিআই এর, কিন্তু আমরা কি দেখলাম যে এর আগে এথিক্স কমিটিতে এই বিচার ব্যবস্থা হয় যে বহিষ্কৃত হবে মহুয়া মৈত্র, এথিক্স কমিটি সেটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। 4-6 ভোটে সেখানে পরাজিত হয়েছিল মহুয়া মৈত্রকে যারা সমর্থন করেছিল তারা। সেদিনকে বেরিয়ে এসে মহুয়া মৈত্র বেশ কিছু কথা বলেছিলেন, অভিযোগের কথা বলেছিলেন, কিন্তু আমরা কি দেখলাম বেশ কিছুদিন যাওয়ার পর এটা এই এথিক্স কমিটির যে রিপোর্ট সেটা স্পিকারের কাছে জমা পড়ে সংসদে। তারপরে এটাই সিদ্ধান্ত ছিল যে এই 5-6 তারিখ নাগাদ এই বিলটা জমা পড়বে সংসদে, কিন্তু তা নয়, আজ 8 তারিখ বিলটা জমা পড়ে এবং সেই নিয়ে আজকে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তে আমরা দেখলাম যে মহুয়া মৈত্রকে এথিক্স কমিটির পাঠানো যে সিদ্ধান্ত তাতেই সিলমোহর পড়ল, কারণ ভোটাভুটি হয়েছে স্পিকারের উপস্থিতিতে, তাতে ভোটে এটাই গৃহীত হয়, তাই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হলো। এর আগেও আমরা দেখেছি রাহুল গান্ধীর ক্ষেত্রেও যেন একটুখানি তড়িঘড়ি সিদ্ধান্ত হয়েছে। তবে একটা জিনিস শুনছিলাম যে সিবিআই নাকি তদন্ত করবে মহুয়া মৈত্রের ব্যাপারে, যে এই টাকা লেনদেন আদৌ হয়েছে কিনা, আদৌ এই ঘটনা ঘটেছে কিনা। এই তদন্ত তো এখনো শুরু হয়েছে শুনেছি, কিন্তু তদন্ত তো শেষ হয়নি। তবে কেন এত তড়িঘড়ি এই সিদ্ধান্ত, এই তড়িঘড়ি বহিষ্কারের সিদ্ধান্ত? সেখানে কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী সেই মুহূর্তে সংসদে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু একটা আবেদন করেছিলেন, কারণ এই যে অভিযোগ এথিক্স কমিটি পাঠিয়েছে সেটা 495 পাতার, সেটা 2 ঘন্টার মধ্যে পড়া সম্ভব নয়। এটাই তিনি জানিয়েছিলেন যে এটা অন্ততপক্ষে 3-4 দিন সময় দেওয়া হোক বিরোধী পক্ষ থেকে। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে তিনিও বক্তব্য রাখতে ওঠেন এবং তিনি বলেন যে আমরা কেউ কিছু বলবো না, মহুয়া মৈত্র নিজেই এই কথা, নিজের কথা বলবেন। কিন্তু স্পিকার তাতে রাজি হননি। তিনি একটা আগের যে ঘটনা সেই ক্ষেত্র তুলে, আগে এরকম সংসদ থেকে বহিষ্কৃত হয়েছে, সাংসদ বহিষ্কৃত হয়েছে, সেখানে একসঙ্গে 11 জন বহিষ্কৃত হয়েছিল। সেই ক্ষেত্রেও কোনো বহিষ্কৃত নেতাকে বা সংসদকে কিছু বলতে দেওয়া হয়নি। অতএব তিনি সেই রেজ টেনেই মহুয়া মৈত্রকে কিছু বলতে দেননি, পারমিশন দেননি। মহুয়া মৈত্র বলতে পারবে না, আর যে কেউ বলতে পারবে। সেই ক্ষেত্রে বিরোধী যে ইন্ডিয়া জোট তারা বেশ কিছু, মানে তাদের যে জোটের সঙ্গী, তারা কিছু বক্তব্য রাখে, কিন্তু তারপরেও দেখা যায় যে মহুয়া মৈত্র বহিষ্কৃত হয়, কারণ ভোটে হেরে যায়। এটা তো খুব স্বাভাবিক। ভোটাভুটিতে গেলে এই মুহূর্তে রাজ্যসভায়, লোকসভায়, যেখানেই হোক সেখানে এই শাসক বিজেপি দলের সংখ্যাই বেশি, অতএব ভোটাভুটিতে হেরে গেছে এবং বহিষ্কৃত হয়েছে। কিন্তু এই বহিষ্কার কি খুব দরকার ছিল? এই বহিষ্কারের ফলে কি মহুয়া মৈত্রের আদৌ কোনো ক্ষতি হলো না লাভ হলো?
এটা আমাদের চিন্তা যে মহুয়া মৈত্র এই যে বহিষ্কৃত হলো, তিনি তো সত্যি সত্যি সংসদে থেকে যা না বলতে পারছিলেন, বাইরে এর থেকে অনেক বেশি কিছু বলতে পারবেন। এই মহুয়া মৈত্র বাইরে বেরিয়ে কি বলছেন সেটা একটু শুনুন। And there is no evidence of any cash, of any gifts anywhere. This Lok Sabha has also seen the weaponization of a parliamentary committee. Ironically, the Ethics Committee, which was set up to serve as a moral compass for members. Instead, it has been abused egregiously today to do exactly what it was never meant to do, which is to bulldoze the opposition and become another weapon to talk us into submission. This committee and this report has broken every rule in the book. In essence, you are finding me guilty of breaching a code of ethics that does not exist. The committee is punishing me for engaging in a practice that is routine, accepted, and encouraged in the House. The findings are based solely on the written testimonies of two private citizens whose versions contradict each other in material terms, none of whom I was allowed to cross-examine. One of the two private citizens is my estranged partner who, with malified intention, masqueraded as a common citizen in front of the committee. The two testimonies have been used to hang me. They are at polar opposites to each other. The complainant says I accepted cash in consideration from a businessman to ask questions in furtherance of his commercial interests. But the businessman's suo motu affidavit says I pressurized him into uploading questions to further my agenda. The two are at polar opposites. The Ethics Committee, without getting to the root of this, has decided to hang me. It refused to summon the businessman to orally testify, and there is no evidence of any cash, of any gifts anywhere. The recommendation of expulsion is based solely on the ground that I have shared my Lok Sabha portal login. There are no rules whatsoever to govern the sharing of logins. As the hearing of the Ethics Committee demonstrates, all of us MPs are conveyor belts to get questions from the public, from citizens, and to voice that in Parliament. What is important is that if this Modi government thought that by shutting me up, they are going to do away with the Adani issue, let me tell you this, that this kangaroo court has only shown to the all of India that the haste and the abuse of due process you have used demonstrates how important Mr. Adani is to you and to what length you will go to harass a single woman MP into shutting her into submission. Tomorrow the CBI will be sent to my house. I'm sure they will harass me for the next 6 months. But I would like to ask, what about the 13,000 crore coal scam of Mr. Adani that the CBI and the ED have not found place to look at? You tell me I have compromised national security with a login portal? Mr. Adani is buying all our ports, all our airports, and his shareholders are foreign professional investors, and the Ministry of Home Affairs is giving them clearance to buy all our infrastructure. Ramesh Biduri stands up in Parliament and says to Danish Ali, he's one of 26 Muslim MPs, only one of 26. In a country of 200 million Muslims, the BJP has 303 MPs and has not sent one Muslim to Parliament. Ramesh Biduri stood up and told Danish Ali, ye bhadwa, ye katwa, no action has been taken. Nothing has been taken. You hate minorities. You hate women. You detest Nari Shakti. You cannot handle power and authority. I'm 49 years old. I will fight you for the next 30 years inside Parliament, outside Parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end of you. শুনলেন এই মহুয়া মৈত্র তার কি প্রতিক্রিয়া তার বহিষ্কারের ব্যাপারে। উনি তো বলছেন যে কিছুই এখনো পর্যন্ত প্রমাণ হয়েছে কি যে আমি টাকা নিয়েছি বা কোনো গিফট নিয়েছি, যে তার বিরুদ্ধে তো সিবিআই দিয়েছে, সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে। তার আশঙ্কা যে 6 মাস ধরে তার উপরে এই সিবিআই অ্যাটাক, ওনার ভাষাতে এই সিবিআই অ্যাটাক চলবে, কারণ সামনে লোকসভা নির্বাচন, এটাই বক্তব্য। কিন্তু একটা ব্যাপার, এত সাংসদ থাকতে মহুয়া মৈত্রকেই কেন সংসদ পদ খারিজ হলো, তার কিছু কারণ, সেটা কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত তদন্ত সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না। এই মুহূর্তে সত্যি সেটা
ঠিক হয়েছে না বেঠিক হয়েছে সেটা আমরা তদন্তর পরেই জানতে পারবো সঠিক বেঠিক। যেটা রাহুল গান্ধীর বেলা কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে পরবর্তীকালে রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পেয়েছিলেন। এই ক্ষেত্রে কি হবে সেটা তদন্তের পরেই জানা যাবে। আপাতত মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়েছে। অন্যদিকে কি হলো? অন্যদিকে দেখলাম লোকসভার পর রাজ্যসভাতে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই রাজ্য সম্বন্ধে বলছেন, তিনি যেটা বলছেন সেটা একটুখানি শুনুন আগে। Win an election, we may win an election. What follows soon after is a law and order issue. And that's where you are certainly not equal to us. You win an election being an incumbent, sitting in power, win an election, and after that, lawlessness, mayhem, clashes, sexual assaults, brazen murders have happened in West Bengal. And they're not my words. High Court, Calcutta High Court has said, sir, and I'm quoting, in 60% of the cases, FIRs were not registered. Therefore, total cases of violence understated, unquote. This is the Calcutta High Court's observation. So what is the comparison? I win, you win. We all win means my cadres, ordinary citizens are at risk. They get raped, they get murdered, their houses get burnt. So don't you compare. শুনলেন নির্মলা সীতারামন কি বলছেন এই রাজ্যসভা থেকে। তিনি এই বাংলার পরিস্থিতি, যে অরাজকতা চলছে, নানানভাবে দুর্নীতি চলছে, উঠতে তাণ্ডব চলছে, সেটাই তিনি বোঝাতে চাইছেন বাংলার পরিস্থিতি কি হচ্ছে, এই নির্যাতন সবকিছু উল্লেখ করছে। এটা তো ঠিকই, দুর্নীতি তো একটার পর একটা বেরোচ্ছে। যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, পুর নিয়োগ দুর্নীতি, এ তো বেরোচ্ছেই একটার পরের পরে। দেখতে পাচ্ছি কৃষক নিয়েও দুর্নীতি, সার কেলেঙ্কারি, এই দুর্নীতির কথাই কিন্তু সীতারামন জি বলছেন। বিশেষ করে যেটা একটা পর্যবেক্ষণ এবং দেখে বর্তমান পরিস্থিতিতে বলেছেন যে আমরাও ভোটে জিতেছি, আপনারাও ভোটে জিতেছেন, ধরুন মানে গণতান্ত্রিকভাবেই জিতেছেন, কিন্তু আমাদের কি এরকম পরিস্থিতি হচ্ছে? দুর্নীতিতে ছেয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে এই বাংলায় রাজ্যে সাংঘাতিক দুর্নীতি, তার মন্ত্রীরা সব জেলে, এই মুহূর্তে নেতা মন্ত্রী সব জেলে। এই পরিস্থিতির কথাই নির্মলা সীতারামন জি খালি বারবার বলছেন যে কেন আপনারা জনসাধারণকে ঠকাচ্ছেন। সাধারণ তো ঠকছে। যদি জিতি, ভোট পাই, ভোট আমায় মানুষ বিশ্বাস করেছিল, বিশ্বাস করা আর বিশ্বাস ভাঙা তো এক জিনিস নয়। অনেকটা সেই কথাই আছে নির্মলা সীতারামনের কথায়। তিনি এই কথাই বোঝাতে চাইছেন যে আমরাও জিতেছি, আপনারাও জিতেছেন, কিন্তু দু জায়গায় দুরকম ব্যবস্থা। এত দুর্নীতি, এত হানাহানি, এত কেলেঙ্কারি কেন? আপনার নেতারা কেন জেলে? এই প্রশ্ন বাংলার উদ্দেশ্যে করছেন, বাংলা শাসকের উদ্দেশ্যে করছেন নির্মলা সীতারামন। একটা জিনিস ঠিক যে যতই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু কেন্দ্রীয় সরকারের যে দল আছে বিজেপি, তারা কিন্তু এই রাজ্যের ওপর চাপ বাড়াচ্ছে। এদিকে যখন নির্মলা সীতারামন জি এইখানে এই বাংলার দুর্নীতি এবং সাংঘাতিক হানাহানির কথা উল্লেখ করছেন, অন্যদিকে দেখলাম লোকসভাতে মহুয়া মৈত্রকে তার সাংসদ পদ খারিজ করা হলো। তবে কি বিজেপি সরকার এই মুহূর্তে বাংলার ঘাড়ে চেপে সাঁড়াশির মতন আক্রমণ করছে? সামনে লোকসভা নির্বাচন, সেইটাই আমরা দেখতে চাইছি, আমরা দেখছি, আমাদের মনে হচ্ছে, কিন্তু এটা ঠিক যে দুর্নীতি হচ্ছে। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন। আর আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।